তোমার ফেস যদি স্কোয়ার হয়ে থাকে তাহলে তোমাকে পুরোপুরি বেকার দেখাতে পারে যদি তোমার ফেস শেপের অ্যাকর্ডিং সানগ্লাস প্লাস হেয়ার স্টাইল যদি তুমি না দাও। তাই ভাই তোমার যদি স্কোয়ার ফেস হয়ে থাকে তাহলে তুমি পুরো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখে নাও, তোমার পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে শুধুমাত্র স্কোয়ার ফেস শেপের কটা হেয়ার স্টাইল প্লাস কটা সানগ্লাসের ফ্রেমের কথা বলা হয়েছে, যেটা তোমাকে অ্যাট্রাকটিভ লুকের সাথে সাথে তোমাকে ভালো স্টাইলিশ একটা লুক দেবে। চলো ভাই হেয়ার স্টাইল গুলোর নাম প্লাস সানগ্লাস গুলো জেনে নেওয়া যাক। দেখো ভাই সবার উপরে সব হেয়ার স্টাইল মানায় না, কারণ ওটা দুটো জিনিসের উপর নির্ভর করে থাকে। এক তোমার ফেসিয়াল ফিচার্স আর দুই তোমার হেয়ার টেক্সচার। আর তোমার ফেসিয়াল ফিচার সবার মতো নাও হতে পারে, মানে কারোর নাক বড়, কারোর কান বড়, কারোর কপাল বড় হয়ে থাকে, আবার কারোর আইব্রো গুলো অনেক মোটা হয়ে থাকে। তাই এইসব ক্ষেত্রে তুমি এটা করবে। হেয়ার স্টাইল গুলোর নাম আমি একটু পরে বলছি, তুমি আগে এগুলো জেনে নাও। ফার্স্ট তোমার যদি কান বড় হয়ে থাকে তাহলে তুমি সাইডের হেয়ারটাকে লং বা মিডিয়াম লেন্থের রাখবে, কারণ ওটা যদি তুমি ফেড করো তোমার কানটাকে একটু বেশি বড় দেখাবে, তাই তুমি ফেড হেয়ার স্টাইল একদম দেবে না। সেকেন্ড তোমার আইব্রো যদি মোটা হয়, মানে তোমার ভ্রু যদি মোটা হয়, তাহলে তুমি হেয়ার স্টাইল করার সাথে সাথে তোমার একটা বিয়ার স্টাইল রাখতে হবে, কারণ তোমার যদি ক্লিন শেপ রাখো তাহলে তোমার পুরো ফোকাসটা যাবে তোমার ভ্রুর উপর, তাই বিয়ার তোমাকে রাখতে হবে। নাম্বার 3 যদি তোমার কপাল বড় হয় তাহলে তুমি টেম্পল কভারিং হেয়ার স্টাইল গুলো দাও, কারণ ওতে তোমার ফোreheadটা চাপা দেওয়া থাকে। ফোর্থ ফিচার্স যদি তোমার নোজ একটু বিগ হয়, মানে তোমার নাকটা যদি একটু বড় হয়, তাহলে তোমার ফেসকে ব্যালেন্স আউট করতে হবে, মানে তোমার উপরে চুলে ভলিউম দিতে হবে প্লাস তোমাকে বিয়ার্ড রাখতে হবে, আর এটাই তোমার ফেসকে ব্যালেন্স করে দেয়। তো ভাই বুঝে গেছো, এবার চাই হেয়ার স্টাইলের নামের দিকে যেগুলো স্কোয়ার ফেস খুবই ভালো মানায়। নাম্বার 1 হাই ফেড উইথ কুইফ। এই স্টাইলে সাইডের চুলগুলোকে হাই ফেড করা হয়ে থাকে আর উপরে চুলে মিডিয়াম কুইফ মানে হালকা ভলিউম দেওয়া হয়। নাম্বার 2 টেক্সচার কম ওভার। ভাই তুমি যদি লং হেয়ার রাখতে পছন্দ করো আর চাও ফর্মাল ভাবে তোমার চুলকে স্টাইলিশ করতে, তাহলে তুমি এই হেয়ার স্টাইলটা রাখতে পারো, এটা তোমাকে খুবই ভালো মানাবে। নাম্বার 3 ক্লাসিক টেপার। দেখো নামের মধ্যে আছে ক্লাসিক, তোমাকে এটা পুরো ক্লাসিক লুক দেখাবে। এই হেয়ার স্টাইলের উপরের দিকটা তোমার লং টেপার করে কাটা হয় আর সাইডে চুলটাকে মিডিয়াম লেন্থের রাখা হয়, আর এই হেয়ার স্টাইলে তোমাকে ভালো একটা শার্প লুক দেবে। নাম্বার 4 কার্লি ফ্রিঞ্জ। দেখো যাদের চুল কুচকানো তারা তো এই হেয়ার স্টাইলে রাখতেই পারো। এই হেয়ার স্টাইলে সাইডের চুলগুলোকে ফেড করা হয়ে থাকে, মানে হাই ফেড করা হয়, আর উপরে চুলটাকে মিডিয়াম লেন্থের রেখে মেসি হেয়ার স্টাইল দেওয়া হয়। নাম্বার 5 সিজার টেপার। দেখো এই হেয়ার স্টাইলে উপরে চুলটাকে লং রাখা হয় আর প্লাস সাইডে চুলটাকে কাঁচি দিয়ে কেটে শেপ করা হয়, যেটা তোমার মুখে ভালো ব্যালেন্স করে আর এই হেয়ার স্টাইলের টেক্সচার কম ওভার হেয়ার স্টাইলের মতো দেখতে লাগে। নাম্বার 6 ফ্লপি ফেড হেয়ার স্টাইল। দেখো এই হেয়ার স্টাইলটা খুবই সিম্পল এবং ইজি, তুমি চাইলে এই হেয়ার স্টাইল রাখতে পারো। তুমি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ছবিটা। নাম্বার 7 ফ্রিঞ্জ হেয়ার গার্ড। দেখো তুমি যে কোনো ফ্রিঞ্জেস হেয়ার স্টাইল তুমি দিতে পারো, এটা তোমাকে ভালো একটা লুক দেয়। নাম্বার 8 বাজ কাট। দেখো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে স্কোয়ার ফেসে কি হেয়ার স্টাইল সবথেকে বেশি ভালো মানায়, তাহলে বলবো আমি বাজ কাট। দেখো বাজ কাট তোমাকে ভালো একটা শার্প লুক দেয় প্লাস তোমাকে ভালো একটা অ্যাট্রাকটিভ লুক দেয়। এন্ড লাস্ট নাম্বার 9 হচ্ছে সাইড পার্টেড হেয়ার স্টাইল। তুমি চাইলে সাইড পার্টেড হেয়ার স্টাইল রাখতে পারো, এটা তোমাকে ভালো একটা শার্প লুক দেয়, তাই তুমি এটা ট্রাই করে দেখতে পারো। চলো এবার জেনে নেওয়া যাক তুমি সানগ্লাস কি কি নেবে। দেখো ভাই তোমার যে ফেস শেপ, সেই ফেস শেপের উল্টো ফ্রেম সাইজে তুমি সানগ্লাস নেবে, মানে তোমার যদি স্কোয়ার ফেস শেপ হয়ে থাকে তাহলে তুমি স্কোয়ার বাদে যে কোনো ফ্রেম সাইজে তুমি সানগ্লাস নিতে পারো, যেটা তোমাকে ভালো লুক দেবে। কিন্তু সানগ্লাস কেনার সময় একটা জিনিস মনে রাখবে, তুমি কখনোই সানগ্লাস বড় বা বেশি ছোট নেবে না, তোমাকে মিডিয়াম সাইজে নিতে হবে, নাহলে তোমার লুকটাকে বেকার দেখাতে পারে। ভাই তুমি স্কোয়ার ফেস শেপের জন্য এই সানগ্লাস গুলো নিতে পারো। ফার্স্ট ব্রো লাইন ফ্রেম। দেখো এই ব্রো লাইন ফ্রেম তোমার ফেসকে ভালোই মানায়। সেকেন্ড অ্যাভিয়েটার্স। এই ফ্রেমের সানগ্লাস শুধু নিতে পারো যেটা তোমার ফেসকে ভালোই স্যুট করে যায়। এন্ড থার্ড ওয়েফেরার। তুমি চাইলে এই সানগ্লাসটা নিতে পারো, এটা তোমাকে ভালো স্টাইলিশ লুক দেয়। ভাই তোমার স্কিন টোন যদি ডার্ক হয়ে থাকে তাহলে তুমি লাইট কালারের ফ্রেমে সানগ্লাস নিতে পারো, আর যদি তোমার ফর্সা স্কিন হয় তাহলে তুমি ডার্ক কালারের দিকে যেতে পারো। তো ভাই এই ছিল স্কোয়ার ফেসের কিছু হেয়ার স্টাইল প্লাস সানগ্লাসেস। আর তুমি যদি তোমার ফেসের এখনো পর্যন্ত না জেনে থাকো তাহলে আমি একটা ভিডিও বানিয়ে তুমি চেক করে নিতে পারো। তোমার নেক্সট ভিডিও কোন ফেসের অ্যাকর্ডিং চাও আমাকে কমেন্ট করে বলো, কারণ আমি পরপর সব ফেসের সানগ্লাস প্লাস হেয়ার স্টাইল নিয়ে আসবো। আর তোমরা যদি পার্টিকুলার একটা কমেন্ট করে বলো সেটাই আমি আগে নিয়ে আসবো, তাই কমেন্ট করে দাও। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।